রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহর রাসূলের খেদমত যাইতার খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমারে সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, ও উসমান, আল্লাহ তোমার সম্পদ দিছে বলে আরও যদি দিয়া থাকো তাহলে সম্পদ দিলে আমি দিন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরও খরচ করব, আপনি আমার লাগি দোয়া করো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওলা দোয়া করছেন, উসমান ডি আল্লাহ তো গনিমতওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন। কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তান খুব বেশি খান্দিতা, নয়নের পানি ছাড়তা। প্রশ্ন করা হইলে, ভাই উসমান, তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান, তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো, সাহায্য করো। তুমি এখানে কবরিস্তান দেখার পরে এত বেশি ডরাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা, ভাইসা আল্লাহর রাসূলের সাহাবী, ও ভাই, আমি ও কারণে কবরিস্তান দেখার পরে আমি ডরাই। কবরিস্তান যে জায়গায় কানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়া কীভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরিস্তানের মধ্যে রাখা হইব। কবরের হাল তাই খুব বেশি উসমান গনিয়ে ডরাইতাম। অত সম্পদ, অত টাকা। হযরত উসমান অত দয়ালু এক সাহাবী আসলা, যার একটা ঘটনা আনি। উসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলাম। একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন না, গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমারে সামান্য সাহায্য করক। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তোমার সাহায্য করতাম। ঠিক আছে, তুমি যাও গিয়া, আমি এক জায়গাত পৌঁছাইয়া দেই, উসমান গনির কাছে যাও গিয়া। রাসূলুল্লাহ আদেশ করছেন, কইলা, যাও উসমানের কাছে, উসমানে তোমারে সাহায্য করবা। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমান গনির বাড়ির মধ্যে যেই সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার লগে লগে গিয়া দেখেন সন্ধ্যার বেলা অন্ধকার। হযরতে উসমান গনিয়ে বাতি নিবাইয়া নমাজ পড়িত্রা। সাউন্ড বক্স তোরা বাড়াইন যাবে তো মোটামুটি হবে, সাউন্ড কম, সাউন্ড বক্স তোরা বাড়ায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, বাস ওই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবর রক্ত অন্ধকার বাতি নিবাইয়া তাই নমাজ পড়িত্রা। খেয়াল করছেন মাত? এখন মাত বুঝা যাননি, সবজা যাননি জি। যাই হোক, আমি সাউন্ড বাড়াইলাম ভাই, আপনারা বুঝলেন সাউন্ড কিছু কম হয়েছে ভিতরে, অত মুঠা কমাই আরও আওয়াজ করতো। যাই হোক, এর লাগি বাংলাদেশের অতিথি হলে সাউন্ড আরও বাড়াই দেন দেন, এলে ফয়লা উঠে কবে এটা কি জাত মাই বুঝাইছে, সাউন্ড আরও তোরা বাড়াক্কা, মহফিলে আবহাওয়া আরও তোরা কমাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূলুল্লাহ ফাটাইছেন গিয়া কই দেখুন অন্ধকার তাই নমাজ পড়িত্রা ঘুরিয়ে আসছেন, তাই হইছেন না সাহায্যর কথা। এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নমাজ পড়িত্রা, বাত্তির কোনো সিস্টেম নাই, বাত্তি জ্বালাইত্রা নাই, তো বড় কঠিন মানুষ হইবা না পঞ্চায়েত, বাত্তি জ্বালাইত্রা না। গুরিয়া রাসূলুল্লাহর খেদমত। রাসূলুল্লাহ ফরমায়, সাহায্য চাইছিলাই নি, পাইছেনি? বলে, জি না, আমি কইতাম পারছি না, আমার মনে মানছে না। বলে এখানে বলি এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম, এই দেখি বাত্তি নিবাই অন্ধকার নামাজ পড়ছে, আমার মনে মানছে না, আমার ধারণা খুব কঠিন মানুষ। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না না, তুমি যেটা ধারণা করছো সেটা বল, কিন্তু উসমান গনি ইলা ব্যক্তি না, তোমার সাহায্য করবা, তুমি যাও। দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা। পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়ে তখন দিনের বেলা, ফাল্গুন মাসত তুলা উড়াইয়া বাতাসে নে, কথা তুলা তান হাত দিয়া জাপটাইয়া জমাইত্রা হইলা রে, অত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই।
এটা তোলা তো কেউ জমাইন নিবা ফাল্গুন মাসে এটা বাতাসে উড়াইয়া না কেউ এখন খুব বালিশ বানাইছিলেন জি না মনে হয় খুব দড়ো মানুষ কঠিন মানুষ আবার গুরিয়া রসুল্লাহর কাছে ইয়া রসুল্লাহ আমার মনে মানছে না আমি সাহায্য চাইতাম পারছি না আমি বলে এখানে বলে এই দেখি ওটা তুলা ওটা খালি জমাইতরা তুলা আর তুলা আল্লাহর রসুলে ফরমাইন তুমি আবার যাও আবার সেই ব্যক্তি গেছেন যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা বন্দারে তুমি আমার কাছে আসিয়া আগে গেলা এখানে কিচ্ছু কইলাই না বলে একবার না দুইবার আসিয়া গেছি বলে এখানে বলে আমি আল্লাহর রসুলে আমার পাঠাইছিল কিছু সাহায্যর লাগিয়া বলে কোন সাহায্য বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে সেই মেয়েটার বিবাহ দিতাম আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই আমি রসুল্লাহর কাছে গেছিলাম রসুল্লাহ আমার পাঠাই দিয়েছেন আপনার কাছে আপনি আমার সাহায্য করতাম ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না প্রথমে একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িতরা আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইতরা আমি তার কারণ কি বুঝলাম না উসমানের জবাব দিলা কইলা বন্দা শুনো অন্ধকারও আমার নমাজও দেখছো ই নমাজ আমি নফল নমাজও আসলাম কি নমাজ নফল নমাজও আসলাম নফল নমাজ পড়াতে আসলাম ইনু ইসরাফ করছো আমি করছি না মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না আছে আমরা কেউ কইতেও পারি না নফল নমাজ আছে সুন্নত 2 রাকাত পরে আছে নফল যে 2 রাকাত মাগরিবর নমাজও 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবর নমাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যেন পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন সুবহান ই নফল 2 রাকাত নামাজ পড়িবা চেষ্টা করবা নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর বা আগুয়ায় নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয় নফল নামাজ অতটুক ফায়দা দিব কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লইব বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে বলে অত কজা আছে বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে বলে অত হাজার ওয়াক্ত পড়িছে বা অত শখ পড়িছে বলে অগুণ আনিয়া যোগ করো ও জায়গাটা নিয়া যোগ করো তখন ফরিস্তা হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে যে ফাঁকা যেগুলো আছে ফাঁক আছে ফাঁক মরি গেছে নফল নামাজে আল্লাহ কইবা তারা ছাড়ি দাও নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে সুবহান এখন নফল নামাজও সওয়াব আছে নফল নামাজ পড়ার ফায়দা আছে আমরা নফলর আগে ফরজও আবো রেডি করতাম পারছি না সারা হলা না হ্যাঁ আবো সবে আবো ফরজও আদা করতাম পারিয়াম না এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করো মাগরিবর নামাজের পরে আউয়াবিন আর 6 রাকাত নামাজ বাদাল মাগরিবি 60 রাকাতিন 6 রাকাত নামাজ এই 6 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাতর কথা আছে হাদিস এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবর নামাজের পরে তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন সুবহান ও বান্দা আমি নফল নামাজও ছিলাম 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো তুলাগুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমানকে যদি প্রশ্ন করিলাই উসমানকে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল ও কথা নিয়ে যদি আমার যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া খাইলাই আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়া ছুটিয়া যাইম উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো চিন্তা করিয়া আমরা কত জিনিস নষ্ট করিয়ার নেন কত জিনিস ফেলাইয়া এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি খাইন কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি আইটেম কম হইলে উপায় নাই জামাইর বাড়ি গেলে গিয়া কইবা ইটা আবো খাওয়ানি শিখিছই না বুঝাইছি লগর একগুলো কইবা বিয়াত গেলাম রবা স্যাম্পুল খানি খালি গোস্ত আর মাছ ফাজিল কিচ্ছু নাই ইটা কিজাত মানুষ রব উঠে কইবা কিজাত মানুষ রব কইবাই না না কইবা কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখকা মানুষে খানির আইটেম কিন্তু বাড়ায় কিন্তু সবে খায় না বিবাহের বাড়ি যেন তো ধরনের ইসরাফ খরচ করা হর
আল্লাহর বন্দেগান দেখকা এই যে অপরিমাণ সামানগুলা মানুষ নষ্ট করডা এটা ইসরাফ যেন খরচ করডা ইসরাফ খরচ করডা একদিন জবাব দিবা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ফাজিল খরচ করা ইসরাফ যে কোনো জিনিস খরচ করা এই ব্যক্তিরে শয়তানোর বাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে এটা থাকছে গিয়ে খার বিশেষ করিয়া খাসিয়ত বলে শয়তানোর ইসরাফ খরচ হয় না কোন চাই ইসরাফ খরচ করেন না নি এর লাগি আমার অনুরোধ রইল বিয়া বাড়িন তো জামাইয়ের পক্ষ থাকি হইন জানি আমরা বরযাত্রী যাইমু আল্লাহকেও আসতে আপনারা বেশি আইটেম করিও না ইসরাফ খরচ করিও না কইতা মেয়ের বাড়িরে ছাপ দিতা না মেয়ের বাড়ি এলা বুঝি শুনি আস্তে আস্তে ওটা বিয়া বাড়ি আইটেম ওটা ক্ষমাপা খরচ বাঁচিব 2 পয়সা বাঁচিব ও মানুষে দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইত্রা ফালাইন না নি ডিম তুলিয়া ফালাইত্রা মানুষে বিলকুল খায় না মানুষে কয়টা আইটেম খায় মাত্র 1টা কি 2টা আইটেম মানুষে খায় আর মানুষে খায় না হয় আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরা থেকে আইসন এরা আর আওয়ার ধারণা ঘর ত্রিপুরার থাকি আমরা মেইন অতিথি আই গেছেন হয় আই গেছেন না আই গেছেন যে মাশাল্লাহর বেশ দেরি নাই আইয়ক্কা হের মারি লক্কা বাজ জায়গা পাইতা না আমি আবারও কইয়া হের মারি বই যাক্কা বাজ জায়গা পাইতা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহতারাম হাজিরিন کرام দেখুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে ব্যক্তি তার জিন্দগির মধ্যে ওসমান গনি মানুষদের সাহায্য করছেন তার জিন্দগি খুব বেশি অসহায় ব্যক্তিগুলোর পাশে তাই দাঁড়াইছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোয়ার লগে লগে ওসমানে জানাইলা কইলা ও বান্দা আমি তোমার সাহায্য করবো আমার বিশাল উট হল আল্লাহ দান করছেন মাশাআল্লাহ আমরা টানটুর সাহাব আই গেছেন কি সাজ্জাদা আই গেছেন আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির আমিও সামান্য সময় শেষ করলি এর পরে তাই দোয়া দিবার বাংলাদেশের অতিথি আইছি যাই হোক ও কইলা আমার অত উট হল আসন উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে ও সময় উট যখন বিকালবেলা আসা আরম্ভ করছেন আসার সময় একটা উট সেই ব্যক্তি দরিয়ালিয়া রওনা দিছেন উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গে ওসমান ডাক দিয়ে কইলা ওসমান তোমার বাকি উটগুলো আপনি আটকাইলাও কারণ আমারে একটা উট দিছে আমি ওটা লইয়া যাই আর ওসমান এত দয়ালু ছিলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও বান্দা তুমি একটা উট লইয়া যাইতে ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছ আমি ওসমানে আমার উটিগুলা আমি আটকাইতাম না সুবহানাল্লাহ বুধ ভাইত্রানি কতটুক দিল বালা আসলো হযরত ওসমানের আল্লাহ তানরে ধন সম্পদ দিত না আমারে দিত এর লাগে হযরতে ওসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিছিল আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা সাহায্য করতা অসহায় ব্যক্তির সাহায্য করতা ওসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা রাসূলুল্লাহর প্রতি তার বড় দিলি মহব্বত আসলো বাবা যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহর কাছে জানাইছুন ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তুমি তার আওলাদ পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না এর লাগি যাদের রে আওলাদ আল্লাহ দান করছে বাবা আওলাদরে ভালো বানাইবার জীবনে চেষ্টা করেন আওলাদরে দ্বীনে ইসলামের তালিম সুশিক্ষা শিক্ষিত করেন কারণে থাকছে আওলাদগুলোর কারণে জীবনে কিছু মানুষ এখান দিবা যারা তত আপনার জিন্দগিত ফায়দা কম তো নাই কমে না বরং আরো বাড়ে আমাদের দেশের মধ্যে দেখুন জানি থানায় ওসি দারোগা হল আসন নি না আসন প্রশাসনিক লাইনে থানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারোগা হল আসন থানার মধ্যে দেখবাও বড় বড় দেখবা সনাতন ধর্মের মধ্যে দারোগা ওসি হল আসন ঠিক আছে
তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে, কোন ধরনের অপরাধ করলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে। এটা বিশেষ করিয়া এরা তাকে এটা কিছু জানানি দরকার ছিল। যারা আলিমুলামা হকলে হালাল হারাম পাক না পাক এটা জানাইত না। আমরা দুনিয়ার দিন বড় বড় মানুষ অপরাধ করে, ভুল করে, এটা সবর জানা না। ভুল করিয়ালে বাদে হয় হায় রে হায় এমন ভুল করলাম। যেন মুসলমান আসুন একজন অফিসার থানার আইও যেই নাসন তার শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে গিয়ে নিশ্চয় নমাজ পড়েন কিনা পড়েন। প্রায় জায়গায় দেখা যায় বলে 5টা মিনিট বা 10টা মিনিট যদি একজন অফিসারে যদি জানাইতা বলে বাইরে জীবনে এই ধরনের তুমি তেন ফসাদ করিও না, লড়াই করিও না, ঝগড়া করিও না। যদি এইভাবে যদি করো তোমার কত বৎসর সাজা হইব, এইভাবে তুমি দোষী সাব্যস্ত হইবাই। প্রত্যেক আমাদের দ্বারকা যারা আসন থানার বড় বড় ওসি হল অফিসার হল আসন, এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাইতা মানুষের জানা হইল অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাঁচিয়া থাকলো আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছাইনি পৌঁছায় না। সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আছেন তাই নতান মন্দিরের মধ্যে যাক গিয়া খবরটা পৌঁছাব বলে এইভাবে তুমি তান যদি দুষ করো তাহলে তুমি তান দোষী সাব্যস্ত হইবাই, অত বছর পর্যন্ত সাজা খাটিবাই। এইভাবে যদি জানাইতা উকিল যারা আছেন, অ্যাডভোকেট যারা ওকালতি করেন কোর্টের মধ্যে, শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আছেন, উকিল যারা আছেন, অ্যাডভোকেট, এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাইতা তুমি তান পারতে অপরাধ করিও করার যাইও না, ঝগড়া করিও না, মায়ের করিও না, কৌটো গেলে এই ধরনের কেসর ও রকম দ্বারা হইব, ও ধরনের শাস্তি হইব। এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসাদ দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমিয়ে আইল মানুষে ডরাইল না নিজের ব্যবহার। বড় অফিসার যারা আসন, অ্যাডভোকেট যারা আসন, এরা যদি জানাইতো জানাইলে আমার মনে হয় ভালো হইল না, আমরা সমাজ আরও একটু ভালো হইল, উন্নত হইল না, ফসাদ দাঙ্গা লড়াই কমল। দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ লড়াই হয়ে ফসাদ হয় দাঙ্গ হয় কোন জিনিস নিয়া? মাল নিয়া, মানে দল লইয়া বেশি মাইর হয় না। 1 নম্বরে থাকছে গিয়া মাটি, আর 2 নম্বরে থাকছে গিয়া বেটি কেনে কইলাম মহিলা নিয়ে মাইর হয় না। মাটি লইয়া জমিনের মধ্যে মাইর হইয়া থাকে, যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঝগড়া ফসাদ করিয়া থাকে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গাত বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাইর লাগি গেছে গিয়া। বাইয়ালি সম্পদ লইয়া মাইর হয় না, মিরাস লইয়া সম্পদ লইয়া মাইর হয়। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, বাবা যতদিন জিন্দা আসন অতদিন আওলাদ সম্পদর মালিক না, তাই মালিকানা দাবি করতে পারেন না। ফারমানি বাপ থাকতে বলে আমি নিতামগি বাজু খেওর ক্ষমতা আছেন, তাই ওয়ারিস হইতে পারছেন না। বাপ থাকা অবস্থা কোনোদিন তাই ওয়ারিস নাই। যেই দিন বাবায় মৃত্যুবরণ করিলে বা করার পরে বাবার সম্পদর মালিক সারা ওলা দখল হয়ে যান গিয়া। তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয়ান যারা আসন বনিন্তর হক নিয়ে কোনো জায়গার মধ্যে টানাটানি লড়াই আরম্ভ করেন। বনিন্তর হকগুলা বাইয়ানতে বাইর করিয়া দিতে সময় বড় বেড়া সেরা করেন। বাবা যেই সময় জমিনও আসলা তখন কোনো মাত কথা নাই। আর যেই দিন বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানাটানি আরম্ভ করছেন। কিন্তু বনিন যারা আছেন বিবাহ দিলাইছেন ঠিক আছে, বইনে যদি বাইনতে সম্পদগুলা বাটিতে সময় বনিন্তর সম্পদ যতটুক রাখতা, এক বাইয়ে যদি 1 বিঘা পায় তাহলে বইনে পায় 1.5 বিঘা। কারণ বইন বাবার সম্পদর 1.5 মালিক, যেহেতু বইন বাবায় বিবাহ দিতে সময় বনির লগে টান মেয়ের লগে সম্পদ আরও দিয়া দিছন, মোহরও আছে, যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থেকেও পাইল, বাবার বাড়ির পক্ষ থেকে পাইল। এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই। কিন্তু আমরা দেশও বেশিরভাগ দেখা যায় কোনো বনিন দেখান দিতরা বাইর বাড়ি বাইর কাছ থেকে সম্পদগুলা বাবার আনতে পারত না। বাবার কাছ থেকে সম্পদ আনা যান না, বাইনতে দিন না,
টগাটগি করয় যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা, সম্পদটা দিয়া দিতা যদি দেই না তাহলে ই হক যদি খাইন বনির হক তাহলে তার শাস্তি কিতা আমি পরে আলোচনার যাই। 2 নম্বরে থাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন, বাতি যাইন রইছন, বাতি দিন রইছন ছোটো ছোটো ইটা এতিম, এতিম যারা আছেন এতিমর হক আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গাত শোনা যায় দাবিয়া খাওয়া আরম্ভ হয়েছে। চাচা আসন গার্জেন্ট হিসাবে এতিমর হক খাইলে কি হয় আল্লাহর যাতে জানান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জানিয়া রাখো বন্ধুগণ, এতিমর হক যেটা আছে তুমি তাই যদি এতিমর হক যদি খাইলাও জুলুম করলা তার উপরে, আর যারা এইভাবে খাই লিব হালেকে জানিয়া রাখিও তোমার তানোর পেটর মধ্যে আগুন ঢুকাইলাই। পেটো আগুন ঢুকানি এতিমর হক খাওয়া, খেয়াল করছেন নিমা? এর জন্য এতিমর হক, বাইরু হক, বনির হক, হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম। আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে নামজারি করা, শুনছেন তো আপনারা? নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না? না সরকারে দিছে, অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে। আমরা দেশ কিছু কোনো বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা নামজারি করতে দিন না, কিতার লাগি দিন না জানেননি? এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই, মাইজলা বাইকে বাদে বেশিয়া যাইব বুঝাইছেন, ছোটই গিয়ে বেশিয়া যাইব গিয়া এটা নামজারি না ওলা তাহক চিত্রাই তানরে সিফা মারি রাখতাম, শেপ দিতাম না, বনিরিকার নামজারি করতাম না, এগুন নামজারি করিয়া দিলে গিয়ে বেশিয়া নিব গিয়া। ও ওথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার বর্তমানে চলে রলা। নালিশ আয় কোনো সময় মাত আয় আমরার কাছে তার লাগে কইয়া 5 বাই 4 বাই নামজারি করার যাই না, এর মধ্যে 2 জনের মত বা 3 জনের মত, এক বাইয়ে বিলকুল শেপ দে না, এক বাইয়ে কিতা করে বিলকুল শেপ দেন না, না না ইটা ওলা তা হোক যদি নামজারি এটা বেশি দিয়া বেশি ছড়াইলি বাবা যে আমার ভয় দিবা নাই, ও বাইর সম্পদ বাইয়ে বেশি লাগলে যে হেতা খরকতে কি হয়েছে তুমি লইয়া বানলে রাখবা। বনির হক বইনে নিত, বইনে যাচাই করবো লোয়ার লাগিয়ে, নতুবা তাই বিক্রি করিয়া নিত, আচ্ছা কম পয়সা তোমারে দেওয়া যাইব। কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে, সরকারে আদেশ করছে আমরা নামজারি কানেন আমরা সারা করতাম। বর্তমান সময়ে একদিন খান্দি বা আফসুস করবা নামজারি করতে পারতাম না, করলে প্রচুর পরিমাণ টাকা লাগবে। সারা হুশ করক্কা খেয়াল করক্কা এই ধরনের হিংসা হানাহানি ঠেলাঠেলির থাকি বাঁচার চেষ্টা কর। নামজারির সময় আইছে সারা নামজারি করক্কা আল্লাহর বন্দেগান। এখন শুনেন বিশেষ করিয়া দেখক্কা আমাদের দেশের মধ্যে অনেক জায়গাত পাওয়া পাওয়া যায় এইভাবে হক লইয়া টানাটানি করা আরম্ভ হয়েছে আমাদের দেশও। দয়া করি আল্লাহ কেউ আসতে আপনি ভাই আপনার মার পেটর ভাই, মার পেটর বোন, আপন বোন, বইনে যদি দাবি করে বনির সম্পদটা বাইরে আপনি বার করিয়া দিলাও, আর বইনে যদি নে না দান করিয়া যায় বাইরে আপনি খাইলাও, কোনো বাধা নাই। আর বাইরে যে সম্পদ পড়বায় মুসিবত পড়বায় খান্দি ভাই ইলা হইতে পারে তোমার কোনো আওলাদে জীবনে তোমার খান্দাইতে পারি। যার কারণে মালওয়ালা হওয়ার পরে ধন সম্পদ হওয়ার পরে মানুষ কোনো সময় আশা করি যায় সাহায্যর লাগিয়া, সাহায্যর লাগি খেরোর বাড়ির যায় আওলাদ আনাদ। আরব এক সময় আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আরব এক সময় আসলো মানুষ আওলাদ আনাদ গেলে পাইছে না, লাভ হইলে পাইছে। লাভ বুঝাইছেন হৌ যে সুদ যে গোহন সুদ মানে লাভ হইলে দিছে, কিন্তু আওলাদ আনাদ গেলে কোনো মানুষে আওলাদ পাইছে না। ওলা বেহাল অবস্থা আসলো আরব এক সময়। আওলাদ টেকা দিলে সোয়াব পাওয়া যায়, কিন্তু কইবা সোয়াব পাওয়া যায় ঠিক আছে হুজুর, আওলাদ দিয়ালে লুইতা পয়সা আর মিলে না, এখানো মাতটি ঠিক না রে যায়। কোনো সময় দেখবা আমরা দেশ এক গুরু আসন আওলাদ নিত্রা দোকান থেকে খরচ নিত্রা আমার কইছে ও সম্পর্কে তোরা মাতিতা আপনার মনে ভালো লাগেন না বলবো, কিছু আরাম লাগেন না বুড়া লাগে। আমার হয়েছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে ওটার লাগে মাতি, আর আনলে অন্য সাবজেক্ট দল্লা বল। যাই হোক এর লাগে ইটা মাতো সকলের আরাম লাগতো নাও পারে, আখতা খেওয়ার বুড়াও লাগতে পারে, কারণ ইটা তো কিছু হক মাত নাই।
হকমা তো কিছু দৌড়িলায় না বলছে দৌড়িলায়, কারণ হকমা তো কিছু কন্যানি হক মা তুই লোকে ঠেঙ্গা হকমা তিকান ঠেঙ্গা যে বাড়ির যেন হক মাতি বা যে বাইয়ে বাকি বাইয়ে কিন্তু কইবাই গুহা গো লিখে খালিওলা ভাজির মাতি কইবাই না কই যায় কোনো মহল্লাত যেন হক মাতি বা কইবা মাঞ্চ কইবা ই বেটার মাত ছাড়াও খালি ফসাদি মাত মাতি বেটা কিন্তু হক মাতে কোনো মেসাবে হক মাতিলে কইবা এন মাথা তার সিঁড়া ধরছে বুঝাইছে ওলা কইবাই না কই যায় আজকাল হক মাত্র কম হক বিচারও কম। হজরত উমরে কিলা হক বিচার করলাম একটা ঘটনা নিয়ে দেখাই, এর জন্য বিশেষ করি আমার হইছে বিষয় তো আলোচনা আমি করিয়া, যার জন্য খোয়াত আসলাম কোন আলোচনাত খুদ মাতো আসলাম আওলাদ আনা আওলাদ আওলাদ মানুষ আনার যাই না আওলাদ আনার যায় সাহায্য চাওয়া তো যায়, যে কোনো দিন যদি কোনো মানুষ আওলাদ আনা যায় গিয়া কয় খাইল টেকা দিলেই মুরবা আমার তোরা পয়সা দেও জানিও এই মিশা মাতিতরা খাইল যে হয় খাইল দিলেই মু খরচ দেও খাইল টেকা দিলেই বেশিরভাগেরা মিশা মাত খাইল কইলে ও বাবা খাইল যদি দিলাইতে একদিন আঙ্গাজ ভরিলাও না খাইল যদি তুমি টেকা খাইলাও একদিন তোরা আঙ্গাজ ভরিলাও না খাইল তোমার এখান গরজ কুলাই দিবে খাইল কইলে জানিও বেশি মিশা মাত বেশিরভাগ আর মিশা মাত আর যে কইব বলে 15 দিন পরে টেকা গুনতা দিব বা ও জানিও ঠিক আছে ওয়া দিব বুঝাইছে। আওলাদ আনলে কিতাব বলে ফায়দা দেখেন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে মুসিবত পড়ছে যে কোনো মানুষ অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে আপনার ধন সম্পদ জানিয়া ধনী মানুষ জানিয়া আপনার বাড়িতে গেছে গিয়া কইছে ভাই আমার সামান্য টাকা দেও সাহায্য খান্তা আপনি করবা আমি অমুক দিন দিলাইম আপনি দিতে সময় আর একটা সাক্ষী রাখি আর একজন সাক্ষী রাখি আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করবা। যদি কোন বলে সাক্ষী আর রাখা লাগেন না ইনো আমার নিজের মানুষ দিলাইছ কিন্তু সাক্ষী রাখিয়া যে নিবা কিন্তু দিন ধার্য করিয়া কইতা 15 দিন পরে দিমু 1 মাস পরে দিমু এইভাবে দিনটা ধার্য করিয়া টাকাটান কিন্তু তাই আনতা যখন দিন ফুরি যাইব দিলাইতা পারছেন না আবার মালিকের কাছে গেতাই না আবার সময় লইতা যতদিন আপনার টাকা মানুষের কাছে আছে আপনি সাহায্য খসলা ওলাদ দিসলা অতদিন আপনি একটা সওয়াবের অংশীদার হইবা। হক্কা সুবহানাল্লাহ বুঝবাইছেন। এখন সব শুনিয়া খাইল যদি সারা লাইন ধরলে খালি আওলাদ আনাত বলে হুজুরে কইছেন সব আছে দেহর যদি কই বেটা যদি কই বলে সব আছে ঠিক আছে আমার খালি করলি ত্রায়। আমাদের দেশে কিছু মানুষ আছে না আওলাদ টাকা নিবা আর জীবনে গুণ দিতা করি বিলকুল কন্যারা চিন্তা করেন না যেন আমার অমুকর হক আমার উপরে আছে বিলকুল চিন্তা করেন না। কিছু মানুষ আসুন দোকানও খরচ খাইছন দোকানও 7,000 হোক দোকানও 6,000 অমুক দোকানও 10,000 এইভাবে কয়েক দোকানও খরচ খাইলা খাওয়ার পরে কিন্তু টাকাটা বিলকুল দেন না এক দোকান ছাড়ি আর এক দোকানও যাই গিয়া ইলা হয় না কোনো সময় মহাজনে উঠিয়া কর বলে আমার দোকান খাই লিছন এক পুঞ্জি একারা শেষ হয়ে গেছে আর একারা মাল তুলছি কিতা কর্ম একারা খাই লিছন বুঝা যায় এটা স্বাভাবিক। যারা খাইতরা বেটার হক রয়েছে বেটার হক কিন্তু আপনি আদায় করতে লাগবো আপনি পারছেন না ওলাদ রেখইয়া যাইতা নতুবা বন্দার কাছে গেছে কোনো প্রকারে আপনি দাবি ছুটাইতা। আমরার দেশে অনেক সময় শোনা যায় মহাজনের কাছে হাজার হাজার টাকা মানুষে রাখি দিছে ঋণমুক্ত হইবার বিলকুল মানুষও চিন্তা করে না বাবা এটা এই দুনিয়ার জমিনত যদি টাকাগুলা দেন না দিছেন না এই দুনিয়ার দিছেন না কিন্তু একদিন দিবা কোন দিন বলে কিয়ামতের দিন। বনির হক যদি খাইয়া থাকেন ভাইয়ের হক যদি খাইয়া থাকেন অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকেন দুনিয়ার দিছেন না বইনে লইতে পারছে না মহাজনে লইতে পারছে না জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া আমল দিয়ে ছুটিয়া যাইবা। কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে আরজ করব কইব আল্লাহ আমি অমুকের কাছে অত টাকা পাইতাম অত টাকা পাইতাম জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও। আল্লাহ তখন তারে ডাক দিয়া নিয়ে কইবা বান্দা তুমি অমুকর জমিনও কিছু সম্পদ রাখলাইনি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি মিছা মাতিব তখন ফরিস্তা হলে সাক্ষী দিবা সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব সে ধরা খাইলাইব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারতো নাই।
আল্লাহ কইবা তুমি তার হক রে আদায় করিলাম আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম বলে কোনো অসিয়ত নাই টেকা তো নাই হাসরের ময়দান বলে তোমার আমল নমাতটা কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নমাতটা কি নেকি দিয়া ঋণদার হলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান কান্দি কান্দি জাহান্নাম যাইবা। এর লাগে ফরর হক খুব হুশদার, খুব খেয়াল করতাম আমরা। ফরর হক, অন্যর হক, এতিমর হক, বনির হক, বাইর হক, এমনি দোকানদারর খরচ খাইছন নিজে খাইয়া নিষিদ্ধা টেকাগুলা দিয়ান না, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যদি আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি, পরহেজগার এইটা করে না, তাকওয়া যার ভিতরে আছে সেইটা করতো না। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই রকম চলিতে আছে 1% মানুষের এই অভ্যাস দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া খাইতে কোনো দ্বিধাবোধ করেন না, ভয় ফাইন না, ডরাইন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন আমরার দেশও আছে মাটির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন না নি, মাটি লইলা গিয়া মালিকের কাছ থাকি ফুড়াইয়া লইছেন আপনি, বলে আপনার এই জমিনের দাম কত? বলে দাম হইল 24 লক্ষ টাকা। বলে আপনি 24 লক্ষ টাকা পাইবা, ঠিক আছে। আপনি ফুড়াইয়া লই লাইছন, 2 দিন পরে 7 দিন পরে এইখান বিক্রি লাইছন, বিক্রি দিলাইছন 30 লক্ষ টাকা। আপনার লাগি জাইজ আছে, কোনো অসুবিধা নাই, উচিত মূল্য দিয়া লই আপনি বিক্রি করছেন। আর ওটার মধ্যে ইয়া বিশেষ করিয়া হারাম মিশ্রিত হয়ে যায়, দুকাবাজি করা। মালিকরে কইলা বলে কত দাম? বলে 24 লক্ষ টাকা। বেটারে উঠিয়া মিশা মাতিয়া কইলা বলে এইখান লইতে হইলে 28 লক্ষর নিচে লওয়া যার না। তুমি টেকাই বলে আমদার লগে লেনদেন করবা, মালিকর লগে মিলতে পারতাই নাই। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে, বুঝাইছি না, লেনদেনই তো আমরার লগে করবে, আমরা লেনদেন। তুমি জায়গা পাইলে তৈছে না বলে 28 লাখ 28 লাখ। ইলা যারা দুকাবাজি করবা এটা বৈধ না অবৈধ জায়জ না। আপনি উচিত মূল্য দিয়ে লক্ষ, নগদ লক্ষ, বাকি লক্ষ লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে করেন, কোনো অসুবিধা নাই, জায়জ আছে। গাছের ব্যবসা যদি করেন জায়জ আছে। গাছ যদি লইয়া রাখেন মালিকের কাছে এগ্রিমেন্ট করেন, অতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো, কোনো অসুবিধা নাই। দিন ফুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাইতা গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান সাইয় ধ্বংস হইবাই। বন্দারে তুমি তান মালওয়ালা যখন হইবাই, এর জন্য মাল সামান হওয়ার পরে মানুষ কোনো সময় আল্লাহর জিকির থাকি সরি যায়। অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি আসি যায়। এর লাগি ধন সম্পদর লাগি আপনার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও, আমি দ্বীন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম। ওলা দোয়া করতাম, ধন সম্পদর লাগি দোয়া করতা, আল্লাহর কাছে ওলা কইতা